नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। बहरामपुर में सरकारी समिति चुनाव में कांग्रेस नेता कार्यकर्ता घायल। बहरामपुर ब्लॉक के विहिट्री चौराहे पर जगमोहम्मदपुर में शुक्रवार की दोपहर सहकारिता चुनाव में तृणमूल कांग्रेस के नेताओं और कार्यकर्ताओं द्वारा की गई गोलीबारी में कांग्रेस नेता और कार्यकर्ता घायल हो गए। सहकारी चुनाव के दौरान तृणमूल कांग्रेस कार्यकर्ताओं ने कथित तौर पर बूथों पर कब्जा कर लिया और कांग्रेस कार्यकर्ताओं पर हमला किया। सहकारिता चुनाव की 13 सीटों पर आज मतदान हुआ। घायल कांग्रेस नेता साबिर शेख ने आरोप लगाया कि जब तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं ने बूथ पर कब्जा करने की कोशिश की तो कांग्रेस कार्यकर्ताओं ने उन्हें रोकने की कोशिश की, लेकिन कांग्रेस नेताओं ने कार्यकर्ताओं पर हमला कर दिया। साबिर शेख ने कहा कि घटना में 2 कांग्रेस नेता घायल हो गए। उन्होंने कहा कि पुलिस के सामने ही तृणमूल कार्यकर्ताओं ने मुझे जमीन पर गिरा दिया और जमकर पीटा। उन्हें घायल अवस्था में मुर्शिदाबाद मेडिकल कॉलेज अस्पताल में भर्ती कराया गया था। আমাদের দলের যে আমাদের কর্মীয় ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কের মধ্যে আমরা বসেছিলাম। হঠাৎ করে আমাদের গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সাগর মোল্লা তিনি এসে আমার মাথার উপর হঠাৎ করে চেয়ার তুলে মেরে দিলেন এবং একের পর এক যেসব জাতীয় কংগ্রেসের কর্মী সেখানে ছিল তাদের পর একের পর এক হামলা শুরু করলেন। পুলিশ প্রশাসন তারা নীরব দর্শকের মতো দাঁড়িয়ে রহস্যময় দেখলেন শাসক দলের দলদাসের প্রতীক হয়ে এবং বিরোধী রাজনীতি এখানে বামপন্থী যারা তেনাদের উপর হামলা একের পর এক হামলা শুরু করলেন। এই আজকের ভূমিকা, তাই আমরা এর দীর্ঘ প্রতিবাদ ধিক্কার জানাচ্ছি যে সঠিকভাবে আগামী দিন যাতে এই সমবায়ের নির্বাচন হয় তার জন্য আমাদের তরফ থেকে আবার নতুনভাবে আপিল করা থাকলো। আপনারা এর প্রতিকার চাই এবং আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় কংগ্রেসের যে আমি হাতির অঞ্চল কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে আবার নতুন করে এর একটা স্বচ্ছতা বিচার চাই এবং এদের শাস্তি চাই। এই বলে আমরা আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে শাস্তির দাবি জানাচ্ছি। যারা একের পর এক দোষী আপনারা সঠিকভাবে বেছে নিন এবং তাদের শাস্তির ব্যবস্থা করুন, এই আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দাবি। আমাদের বহরমপুর ব্লকের মধ্যে বহরমপুর থানার অন্তর্গত হাতিনগর অঞ্চলে ঘূর্ণিতে জানমোহম্মদপুর কৃষি সমবায় সমিতির একটি নির্বাচন ছিল। সেই নির্বাচনে অবাধ শান্তিপূর্ণ হচ্ছিল। সেই নির্বাচনকে মানুষ যাতে অংশগ্রহণ করতে না পারে তার জন্য হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা সেই সমবায় সমিতির ভেতরে ঢুকে ভোট লুট করার চেষ্টা করে। যেভাবে তৃণমূলের চিরাচরিত প্রথা মেনে গণতন্ত্রকে হত্যা করে ভোট লুট হয় সেভাবে লুট করার চেষ্টা করে। সেই মুহূর্তে আমাদের কংগ্রেসের কর্মীরা সেই ভোট বন্ধ করার জন্য চেষ্টা করে। কংগ্রেসের কর্মীদের যে লড়াই, সে লড়াইয়ে কিছুটা পরিস্থিতি উত্তপ্ত হতে পুলিশের সামনেই এবং অদ্ভুতভাবে পুলিশের সামনেই আমাদের দলের ব্লকের অন্যতম জেনারেল সেক্রেটারি সাবির শেখকে তৃণমূল কংগ্রেসের স্বনামধন্য দুষ্কৃতী সবুর মোল্লা এবং তার বাবা বাবু মোল্লার নেতৃত্বে হিকমপুর বাড়ি এইভাবে মারধর করা হয়, প্রচণ্ড মারধর করা হয়। আমরা সেখানে পুলিশ দাঁড়িয়ে দেখেছিল। এই বাংলায় গণতন্ত্রকে হত্যা করার জন্য যা যা করার সেই করার চেষ্টা যেভাবে আগে করেছে এখনও করছে। এই ঘটনার বিরুদ্ধে আগামী দিন প্রতিবাদ হবে এবং অদ্ভুত ব্যাপার যে মানুষ যেখানে নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে সেই নির্বাচনকে বাতিল করার জন্যে, বুথ দখল করার জন্যে পুলিশের সামনেই তৃণমূলের সশস্ত্র দুষ্কৃতীরা বাবু মোল্লার নেতৃত্বে এবং তার ছেলে সবুর মোল্লা তার নেতৃত্বে সমস্ত ঘটনা পরিকল্পিতভাবে হয় এবং সাবির শেখকে বিভৎসভাবে মারধর করা হয়। ইলেকশন ছিল, আমরা টেবিল নিয়ে বসেছিলাম। হঠাৎ করে পুলিশের ওপর আগে আক্রমণ করে দেখি আমরা। পুলিশের ওপর আক্রমণ করার পরেই আমাদের লোকজনের ওপর আক্রমণ শুরু করে দেয়। আমাকে ফেলে আমার মোবাইলটা কেড়ে নেয়। মোবাইলটা কেড়ে নেওয়ার পরে ফেলে আমার পিঠে বুকে লাথি মারে, মুখে লাথি মারে। ওই আমি তো 3জনকে চিনতে পেরেছি। বাবু মোল্লা নাম, আর একটা সাগর মোল্লা ওর ছেলে ছিল, আর পঞ্চায়েত সমিতির মেম্বার মিজানুর ছিল। এই কটাকে চিনি, আর মুখ চিনি, নাম জানি না অনেকেরই। কোন পার্টি তারা? তারা তৃণমূল কংগ্রেস পার্টির। ঝামেলাটা কি নিয়ে? ঝামেলাটা ইলেকশন, ওখানে সমবায় সমিতির ইলেকশন হচ্ছিল। কোথায়? ওই ঘূর্ণির মোড়ের ওখানটায়। আমরা টেবিল নিয়ে বসেছিলাম। ওরা বাইরে থেকে প্রচুর জমায়েত করে এসে ওরা একদম আক্রমণ শুরু করে দিয়েছে।
প্রত্যেকের উপরে। তারপরে হয়তো ওরা সবাই ঝাঁক বেঁধে দখলও করে নিল বুথগুলো আর কি। নির্বাচন চলছে এখনো? নির্বাচন চলছে, দখল করে নিয়েছে ওরা, দখল করে নিয়েছে। পুলিশ থাকাকালীনও পুলিশকেও মারধর করেছে, ধাক্কাধাক্কি দিয়েছে আমাদের সামনে, আমরাও দেখেছি। পুলিশ কোনো কাজ করছে না। আহত কজন আছে না? আহত 4-5 জন আছি আমরা। মোহাম্মদপুর হিকামপুর সমবায় সমিতিতে যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে আমরা 11টায় ভোট গ্রহণ শুরু হয়। আমি সেখানে উপস্থিত ছিলাম। সেখানে দেখতে পেলাম যে তৃণমূলের দুষ্কৃতীরা যেভাবে আমাদের ব্লকের সম্পাদক সাবির শেখকে আমার সামনে ফেলে পেটালো, সে এখন হসপিটালাইজ। পাশাপাশি আমাদের হাতিনগর অঞ্চল কংগ্রেসের সভাপতি একটা পার্টের জৈনুদ্দিন শেখ, তার মাথা ফাটিয়ে দিয়েছে। আমাদের আরও একটা কর্মীকে অ্যাটাক করেছে, এবং পরে সেটা কিন্তু সবটাই হয়েছে পুলিশের সামনে। পুলিশ এতটাই নিরুপায় ছিল যে পুলিশ কিছুই করতে পারেনি, এবং কিসের জন্য পারেনি সেটা আমাদেরও প্রশ্ন। যে পরিমাণ পুলিশ প্রোটেকশনের এখানে প্রয়োজন ছিল, সেখানে পুলিশ সেই পরিমাণ ছিল না। ইভেন গন্ডগোলের সময় আমরা দেখতে পেয়েছি পুলিশকেও তারা গায়ে হাত দিয়েছে, পুলিশের সঙ্গেও ধাক্কাধাক্কি হয়েছে তাদের। এই পরিস্থিতি যদি চলতে থাকে, মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে যদি স্বচ্ছতা না থাকে, হ্যাসেল ফ্রি যদি না হয়, তাহলে পশ্চিমবঙ্গের গণতন্ত্র আজকে কোথায় দাঁড়িয়ে আছে সেটা আপনারা সবাই বুঝতে পারছেন। এবং ইভেন আমরা এখানেও দেখলাম যে প্রায় 40 থেকে 50 জনের দল পুলিশের উপস্থিতিতে তারা ভেতরে ঢুকলো এবং ছাপ্পা মারলো, বুথ দখল করলো, এবং তারা বেরিয়ে এলো। আমি ভোট দিতে এসেছিলাম, এসে দেখি এখানে ভোট বন্ধ হয়ে গেছে, আর ভোট দিতে পেলাম না। হ্যাঁ? বন্ধ, ওখানে মারপিট করে জোর করে ভোট নিয়ে নিয়েছে ওরা, এই তৃণমূল। হ্যাঁ, ভোট দিতে আমি এসছি তো এখন, দিয়ে এখন ভোট দিতে পেলাম না। না, ভোট দিতে গেলে কি আপনাকে কি বলছে ওরা? বন্ধ রাখেন। ভয় দেখাচ্ছে আপনাকে? হ্যাঁ, ওরা কি ভয় দেখাচ্ছে? হ্যাঁ, ভয় দেখিয়েছে ভোট নিতে। আপনাকে ভয় দেখিয়েছে, তার জন্য আপনি ভোট দিতে পারেননি? না, ওরা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস মানুষকে ভয় পেয়েছে, মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দিচ্ছে না। যারা ভোটার তারা ভোট দিতে পেল না, বুথ দখল করে অন্যের ভোট অন্য লোকে দিয়ে দিল, এবং সেখানে পুলিশকেও ধাক্কাধাক্কি করে, এবং পুলিশও অসহায় অবস্থায় দাঁড়িয়ে থেকে, এই ভোটটা হচ্ছে হাইকোর্টের নির্দেশে, তারপরেও এই জায়গায় দাঁড়িয়ে আজকে আইনের শাসন গোটা পশ্চিমবঙ্গে নেই, তার প্রমাণ এটাই। একটা মিনিমাম সমবায় সমিতি নির্বাচন মানে সব কিছু দখল করব, দখল করে লুট করব, এই হচ্ছে থিসিস। তবে তাই এখানেও যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আপনারাও দেখতে পেলেন কি অবস্থায় ভোট হচ্ছে। সেখানে এজেন্ট নেই, কিচ্ছু নেই, আমরা সমস্ত বলেছি। তারপরে আমাদের কর্মী তারা মার খেয়েছে, হাসপাতালে আছে, আমরা তাদেরকে এখন দেখতে যাচ্ছি। অতএব তাই নির্বাচনের নামে প্রহসন, গোটা বাংলায় মুখ্যমন্ত্রী যা করছেন তার প্রতিফলন এখানেও হলো। আজকে মূলত ভোট ছিল জামালপুর হিকামপুর সমবায় সমিতির আজকে নির্বাচন ছিল। সে নির্বাচন এখনো পর্যন্ত চলছে। এই তো, কেমন কি মনে হচ্ছে? আমরা আশাবাদী আমরা জিতবো। এখানে ফেসফুলি ভোট হয়েছে। বিগত দিনে এই সমবায়ের প্রচন্ড রকম দুর্নীতি, মানুষ 100 দিনের টাকা দেখেছে, সেই টাকাও পায়নি। সিপিএম কংগ্রেস মিলে তারা যৌথভাবে নির্বাচন না করে দীর্ঘদিন ধরে এই ব্যাংকটাকে একটা অচল অবস্থা করে দিয়েছে, এবং সেই অচল অবস্থা থেকে আমরা সচল করার জন্য বারংবার আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, আরসিএস এর কাছে দ্বারস্থ হয়েছি। হওয়ার পরে তিনি আজকে নির্ঘণ্ট করেছেন। আজকে 29 তারিখ ভোট করার কথা, সে ভোট হলো। আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে তাকে পাথেয় করে জনসাধারণের মাঝে একটা সাড়া ফেলে দিয়ে যে না, মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা যে উন্নয়ন করছে, তাতে এই সমবায় সমিতি যদি আমরা আমাদের দখলে আনতে পারি মানুষের সহযোগিতা নিয়ে, তাহলে আমরা আগামী দিনে এখানকার এলাকার চাষি মানুষ যারা, তারা সমস্ত রকমের সুযোগ সুবিধা এখানে পাবেন।
এই আশাবাদী আমরা এখানে জিতবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বিরোধীরা বলছে যে আপনারা রিগিং করছেন এবং তাদের পোলিং এজেন্টদেরকে থাকতে দিচ্ছেন। দেখুন একটা কথা বলি, ঘটনা হচ্ছে আপনারা দেখলেন যে বিগত 13 তারিখে যে নির্বাচন হয়ে গেল, 6টা উপনির্বাচন পশ্চিমবাংলায়, সেখানে তারা একই কথা বলেছেন। এখন মানুষ তাদের পাশে নেই, মানুষ তাদেরকে আস্থা ছুঁড়ে ফেলে দিয়েছে। সুতরাং তাদের এই কথা বলা ছাড়া এখন আর তাদের কাছে কোনো অস্ত্র নেই। আমরা শান্ত শৃঙ্খলাভাবে ভোট করেছি। আপনারা তো এলাকায় এসে দেখেছেন যে আপনারা সাংবাদিকতা করছেন, আপনাদেরকে আমরা সম্মান করি। সেই সাংবাদিকতার মধ্য দিয়ে আপনারা তাহলে যদি এখানে ঝামেলা, মারামারি, অশান্তি হতো তাহলে নিশ্চয়ই আপনারা দেখতে পেতেন, কিন্তু এখানে আপনাকে এসে সেই সম্বন্ধে কিছু দেখতে পাননি। সুতরাং এখানে পুলিশ প্রশাসন খুব কড়াভাবে দমন করেছে, পুলিশ প্রশাসনের সহযোগিতা হয়েছে, মানুষের সহযোগিতা নিয়ে আজকে নির্বাচন হয়েছে। এখানে কোনো রকমের রিগিং এর কোনো ব্যবস্থা হয়নি। এখানে মানুষ পিসফুলি ভোট দিয়েছেন, মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে ভোট দিয়েছে। আমার নাম সুজামেল শেখ। এখানে মেম্বার আছে 13 জন। বিগত দিনে কাদের দখলে ছিল? আমি তো বললাম যে বিগত দিনে এটাই প্রথম আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন করে আমরা জয়লাভ করবো, এটা আমরা আশাবাদী। আমরা এখন আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের রেজাল্ট শুরু হবে। কিন্তু আগে ছিল বামফ্রন্টের, তারপরে বামফ্রন্ট অবস্থা থাকায় আপনারা ব্যাংকের ম্যানেজার বা ব্যাংকের কাউকে খোঁজ নিয়ে দেখবেন যে এই সমবায় সমিতিতে কোটি কোটি টাকা তছরূপ হয়েছে। সেই কোটি কোটি টাকা তছরূপের বিরুদ্ধে আমরা আপনাদের সাংবাদিকতার মধ্য দিয়ে আমরা মানুষকে জানান দিয়েছি। মানুষ 100 দিনের টাকা থেকে, বার্ধক্য ভাতার টাকা থেকে, স্কলারশিপের টাকা থেকে, কৃষকরা ধান বিক্রি করার টাকা থেকে সে সমস্ত টাকা তারা আত্মসাৎ করেছে। সেখানে এখনো পর্যন্ত এই ব্যাংক দেউলিয়া ঘোষণা করেছে এবং এই ব্যাংকে মানুষের আর কোনো পরিষেবা নেই। আমরা চাই মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে এলাকার মানুষ উন্নয়নের স্বার্থে আমরা আজকে নির্বাচন করেছি এবং সুস্থভাবে মানুষ ভোট দিয়েছেন। সেই ভোটে আমরা জিতবো, এটা আমরা আশাবাদী। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।